হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কুকিং ফর ইউ চ্যানেলে। আজকের পর্বে আমি ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়াভাবেই চিকেন বটি কাবাব করে দেখাবো। বাচ্চাদের স্কুলের টিফিনে কিংবা বিকেলের নাস্তায় আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলুন দেখে নেই পুরো রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে চিকেন বটি কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়েছি 600 গ্রামের মতো চিকেন, আর আমি এখানে বোনলেস চিকেনটা নিয়েছি। এর হাড়টা ফেলে দিয়ে খুব ভালোভাবে চিকেনগুলোকে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার আমরা নিজেদের পছন্দ মতো সাইজ করে চিকেনটা কাটবো। তো আমি আজকে একটু বড় করে কাটবো, খুব বেশি ছোট করব না। প্রথমে চিকেনের মাঝ বরাবর কেটে নিতে হবে, তারপর নিজেদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে হবে, ছোট বা বড় যে যেমনটা পছন্দ করেন। তো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করিনি, মিডিয়াম সাইজ করে কেটেছি। এবারে আমরা এই চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করব। তাই প্রথমে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা লেবুর রস। এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস হবে। লেবুর রস দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর চিকেনের যদি স্মেল থাকে সেটাও চলে যায়। 1/2 টিস্পুন দিচ্ছি লবণ, নিজেদের স্বাদ বুঝে আপনারা লবণটা অ্যাড করবেন। 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে চিকেনের সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য চিকেনের টুকরাগুলোকে ম্যারিনেট করে রেখে দিব। সেই ফাঁকে আমরা সরিষার তেল আর বেসনের একটা মিশ্রণ তৈরি করব। এই জন্য একটা প্যানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবারে দিয়ে দিব 1/2 টিস্পুনের মতো ঘি। চাইলে ঘিটা স্কিপ করা যাবে, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। এবার একদম লো হিটে রেখে বেসনটাকে আমরা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না এর খুব সুন্দর একটা অ্যারোমা আসে। তবে খেয়াল রাখবেন যেন বেসনটা পুড়ে না যায়। প্রায় 2 মিনিটের মতো একদম লো হিটে ভেজে নিয়েছি বেসনটাকে, আর এটা এখন পুরোপুরি রেডি। নামিয়ে ঠান্ডা করে নিব। 10 মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি চিকেনের কাছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন ধনে গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি বিট লবণ 1/4 টিস্পুন, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ টক দই, আর টক দইয়ের পানিটাকে ঝরিয়ে নিতে হবে। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে 1 ফোঁটা অরেঞ্জ বা রেড ফুড কালার দিতে পারেন, আমি দিয়েছি 1 ফোঁটার মতো। এখন এর মধ্যে আমরা অ্যাড করে দিব বেসন আর সরিষার তেলের মিশ্রণটা। আর দেখতে পাচ্ছেন এটা বেশ ঘন হয়ে গিয়েছে ঠান্ডা হওয়ার পর। সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি 30 মিনিটের জন্য আমাদের এই চিকেনের টুকরাগুলোকে ম্যারিনেট করে রেখে দিতে পারবো। আপনারা চাইলে আরও একটু বেশি সময় পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিতে পারেন যদি আপনাদের হাতে টাইম থাকে। 30 মিনিট পরে আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি এখানে একটা গ্রিল প্যান নিয়েছি, তবে আপনারা যে কোনো ননস্টিকের ফ্রাই প্যানও নিতে পারেন। সামান্য একটু তেল দিয়েছি। এখন এর মধ্যে আমাদের চিকেনের টুকরাগুলো দিয়ে দিতে হবে। আর এখন আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়ামে রেখে আমরা চিকেনের টুকরোগুলোকে ভাজবো। আর এই সময় খেয়াল রাখবেন একদম লো করে দিবেন না চুলার আঁচ, তাহলে কিন্তু চিকেন থেকে পানি বের হয়ে আসবে আর এতে করে চিকেনের জুসিনেসটা চলে যাবে।
তাই মিডিয়াম হিটে রেখে বা মিডিয়াম টু লো হিটে রেখে আপনারা কাবাবগুলো বানিয়ে নিতে পারেন। তো 2-1 মিনিট এক পাশে ভাজার পর আমি এখন অন্য পাশে উল্টে দিব। সবগুলো চিকেনের টুকরা উল্টে দেওয়ার পর আমি আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে এগুলোকে কুক করব বা গ্রিল করব। আরও 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আমাদের চিকেনগুলো খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আর আমি একটা টুথপিক দিয়ে চেক করে দেখেছি চিকেন সেদ্ধ হয়েছে কিনা। চিকেন পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে আর এগুলোর গায়ে খুব সুন্দর একটা লালচে কালারও এসেছে। নামিয়ে নিয়েছি আর এভাবে করে সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আমি একটু ট্রাই করেও দেখেছিলাম। এখন এই ভাজা চিকেনের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গলানো বাটার। তারপর একটু টস করে নিতে হবে বা একটু ঝাঁকিয়ে সবগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এভাবে মিশিয়ে নিলে খুব সুন্দর আমাদের কাবাবগুলো খাওয়ার জন্য রেডি। এবারে পরিবেশনের পালা। তো আমি একটা প্লেটে আমাদের চিকেন বটি কাবাবগুলোকে পরিবেশন করে নিয়েছি। আর খেতে কি মজার হয়েছে সেটা আপনারা নিজেরা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আর এই মজার চিকেন বটি কাবাবটা বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের কাছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। তাহলে আজকের মতো বিদায়, বাই।